বলছি, রক্তের কসম খেয়ে বলছি, 53 বছর দেশে লুটপাট হয়েছে, আর কোন লুটপাট এই বাংলার মাটিতে করতে দেওয়া হবে না। এই অঙ্গীকার করে আমরা সেদিন রংপুর থেকে ফিরে এসেছি। তাই বন্ধুগণ, আমরা মৌলানা ভাসানীর সৈনিক, আমরা যারা ঐক্যবদ্ধ হচ্ছি, সবাইকে বলবো, আসুন একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করি। এই নতুন বাংলাদেশ কিভাবে চলবে সেটা আমি সেদিন সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘের প্রোগ্রামে আমি বলেছি। সিরাজ স্যার সেখানে উপস্থিত ছিলেন। সেখানে আমরা বলেছি যে আপনি অতি সত্তর প্রধান উপদেষ্টাকে বলেছি আলাপ আলোচনা শুরু করেন এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশা, সুশীল সমাজ, পেশাজীবী সবার সঙ্গে আলাপ আলোচনা করে খুব তাড়াতাড়ি প্রয়োজনীয় সংস্কার সাধন করে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। আমি সেখানে বলে এসেছি, সেটা ওই বক্তব্যের মধ্য দিয়ে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছি। এই 7 দফা সেখানে উঠিয়ে দিয়েছি, ওনার হাতে তুলে দিয়েছি, অন্যান্য উপদেষ্টাদের কাছে দিয়েছি। আমি আজকের এই সভা থেকে আবারও বলবো, এই যে 4 বার যে দলটি স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, সেই দলটি 4 বার গণহত্যা এই দেশে করেছে। তার বাবা একবার গণহত্যা করেছে, 32,000 বামপন্থী কর্মীদেরকে গুলি করে হত্যা করেছিল তার বাবা। আমি তাকে ছোট করব না, উনি একজন জাতীয় নেতা, তার মর্যাদা সে পাবে। কিন্তু তার কন্যা বিডিআর কিলিং থেকে শুরু করে আজ পর্যন্ত 3 বার গণহত্যা করেছে। এই গণহত্যার দায়ে আমরা ভাসানী অনুসারী বলেছি, দাবি করছি, এই দাবির মধ্যে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নিয়ে তাকে বাংলার মাটিতে এনে বিচারের কাজ করে দাঁড় করেন। এই আমরা ভাসানী অনুসারী সেটা করেছি। সঙ্গে সঙ্গে আমি জাতির পিতার একমাত্র হকদার, আপনারা জানেন আমি 78 সাল থেকে বক্তৃতায় বলতাম যে এই বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠাতা মৌলানা ভাসানী, ওনার জন্ম না হলে বাংলাদেশ হতো না। তাই উনি সহ শেরে বাংলা একে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষক জিয়া রহমানকে সহ কোর্ট ফাদার নেশন প্রতিষ্ঠা করতে হবে। তাদের 4 নেতার ছবি থাকবে সরকারি সকল অফিস, আদালত, সাহিত্য শাস্ত্র সকল প্রতিষ্ঠায় 4 নেতার ছবি থাকবে। এক নেতার এক দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা 4 জনের অবদান রয়েছে, কারো অবদান খাটো করা যাবে না। শেষ পর্যন্ত আমি বলবো, মজলুম জনতা মৌলানা ভাসানীর লালিত স্বপ্নে দেশে একটি ইসলামী পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং মহান নেতার শব্দ বাস্তবায়নে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসের নামকরণ করতে হবে এবং পাঠ্যপুস্তকে মৌলানা ভাসানীর জীবন ও কর্ম অন্তর্ভুক্তির জোর দাবি জানাচ্ছি। বন্ধুগণ, আমি আর আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমাদের প্রধান অতিথি এখন বক্তব্য রাখবেন, উনিও মৌলানা ভাসানীর অনুসারী, ওনাকে আমি অনুরোধ করবো এখন বক্তব্য রাখার জন্য।